তারকাদের জীবনে কখন যে কি ঘটে তা বলা খুব মুশকিল। ঝাঁ চকচকে লাইফস্টাইলের পেছনে যে এত যন্ত্রণা, সেগুলি তারা নিজেরা না বললে বিশ্বাস করা যায় না। এবার তেমনই এক সত্যি সামনে আনলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। একসময় টেলিভিশনের দাপুটে খলনায়িকার চরিত্রে দেখা যেত তাকে। সকলের কাছে তিনি রি নামেই পরিচিত। ক্যামেরার সামনে তিনি যেমন আত্মবিশ্বাসী, নির্ভীক, তবে তার ব্যক্তিগত জীবনটা ততটাও রঙিন নয়। রিকে সবাই হ্যাপিলি সিঙ্গেল ভাবেই দেখেন এবং জানেন। তবে রিয়ের জীবনে একটা বড় অধ্যায় জুড়ে ছিলেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায়। কাজের সূত্রে বন্ধুত্ব এবং তারপর গভীর প্রেম সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা দীর্ঘ 11 বছর লিভ ইন সম্পর্কে ছিলেন। এমনকি টলিপাড়ায় বেশ চর্চিত জুটি ছিলেন তারা। তবে তাদের এত বছরের সম্পর্ক পরিণতি পায়নি। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন আর পূরণ হয়নি। পরবর্তীকালে সম্পর্ক ভাঙার মুহূর্তগুলো ছিল রিয়ের জীবনের সবচেয়ে কঠিনতম সময়। এক সাক্ষাৎকারে সেই অতীতের যন্ত্রণা শেয়ার করেছেন তিনি। কৌশিকের সঙ্গে বিচ্ছেদ পর্ব চলাকালীন মারণব্যাধি টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন তিনি। রি বলেছিলেন, আমি হয়তো তখন মরেই যেতে পারতাম, অথচ সে জানতে চায়নি আমি বেঁচে আছি না মরে গেছি। যখন তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন তার প্রিয় মানুষটা ব্যস্ত ছিলেন অন্য কাউকে নিয়ে। কৌশিকের সঙ্গে বিচ্ছেদ তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আক্ষেপ করে রি বলেছিলেন, যাদেরকে তিনি মন থেকে ভালোবেসেছেন তাদের কেউই শেষ পর্যন্ত তার পাশে থাকেনি। সবাই নিজের মতো করে সংসার পেতেছে, জীবন গুছিয়ে নিয়েছে, কিন্তু রি আজও একা রয়ে গেছেন। সেই একাকিত্বকেই তিনি আপন করে নিয়েছেন। বর্তমানে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। একা থাকাটাকেই তিনি নিজের অভ্যাসে পরিণত করেছেন। নিয়মিত শরীরচর্চা আর কাজ নিয়েই সময় কাটে তার। প্রেমের সেই ক্ষত আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তাই হয়তো ভবিষ্যতে আর কখনো বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবেননি ঋতুপর্ণা। তো বন্ধুরা, অভিনেত্রী রিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।